বলছে না নাকি ওর মাথায় পাকা চুল হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো আজকে সারাদিন কী করবো তোমার সাথে সবটাই শেয়ার করবো। তো আমি ঘুম থেকে এখন উঠে গেছি, এখন বাজে দেখো, এখন কটা বাজে, 9টা বাজে। তো আমি 9টায় উঠিনি, আমি উঠেছি 8:30। তো এখন এই যে বিছানাটা তুলবো। এখানে দেখো আমি বিছানাটা তুলে নিয়েছি। চলো বাইরে দেখায় আমার মা বাবা কি করছে। এখানে গাছ লাগাচ্ছে বোন। সরস্বতী পুজোর দিন একটা গাছ এনেছিল, স্ট্রবেরি গাছ, তো সেটাকে লাগাচ্ছে ঠিক করে। কালো মাটি। এখানে দেখো আমার মা কি করছে। ওর মাথায় পাকা চুল আছে, দেখি 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 দেখি। এই দেখো ওর মাথায় কত পাকা চুল, বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। বাবা এখানে কাজ করছে, গাছ লাগাচ্ছে। চলো পরে কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কেডা বড়ি খায় কাটা নিচে ফেলাইছে? কোন দিক দিয়া? এদিক দিয়ে আমি ফেলাইছি। কেমন অসভ্য মেয়ে একদম। জনের বান্ধবী চলে এসছে, এটা হচ্ছে লিলি। লিলিকে দেখে নাম পড়েছে লিলি, তাই নাকি? লিলিকে ডাকছে, লিলি চলে যাচ্ছে। দেখো কোথায় চলে যাচ্ছে। ওদের বাড়িতে কতগুলো তুলসী গাছ। তো আমাদের বাড়ির পেছনে জায়গাটা দেখাচ্ছি, এখানে অনেকগুলো গাছ আছে। এই দেখো, এই দেখুন এখানে বেগুন গাছ, সাদা বেগুন ধরেছে। এই দেখো এটা আমার কি করছে, কি তাহলে? হ্যাঁ, এটা কি গাছ সেটা আমি তো জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, তারপর এখানে আছে মরিচ গাছ। তারপর এখানে আছে এটা কি গাছ জানি না, এটাও মনে হয় মরিচ গাছ, আই থিঙ্ক। ও এটা হচ্ছে কুমড়ো গাছ। দেখো কুমড়ো, আমি ফুলটা দেখে বুঝতে পেরেছি। তারপরে এখানে আছে অনেকগুলো গাছ, এই যে অনেক গাছ আছে, কিন্তু নাম জানি না, আমি নাম জানি না কি গাছ। এখানের অবস্থা খুব খারাপ। আসো, কোথায় আসো, কিছু করবে না, আসো আসো বলছি, কিছু করবে না, আসো। এই গাছটা আছে, এই গাছটা আছে, এটা জানি না নাম কি। কই কই কি বলছো তুমি? আমাদের দেশটা কত সুন্দর। তোমার দেশ এটা না তোমার বাড়ি? আরে বাড়িটা কত সুন্দর। জানো গাছের নাম? হ্যাঁ বলো তো, কোনটা কি গাছ? গাছ। কোনটা কি গাছ? এটা বেগুন গাছ নয়, ওইটা বেগুন গাছ। হ্যাঁ, কি গাছ এটা? এটা সূর্যমুখী মনে। তো আজ থেকে প্রত্যেক দিনই ব্লগ দেব। তো তোমাদের সাথে আমাদের এই ছোট্ট গার্ডেনটা তোমাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করব। হ্যাঁ, চলো নেক্সট কি করছি এখন বৃষ্টি এসে যাচ্ছে। বৃষ্টির সামনে আমাদের ব্লগ করবো আর কি। এখানে এটা হলো একটা কুমড়ার গাছের কুমড়োর গাছ। বাথরুমটা ভেঙে তারপর নতুন করে আবার তোলা হয়েছে। দেখেন কত উপরে ছাদ। কোথায় ছাদ? ওই এটা ছাদ? কেউ বলবে এটা ছাদ? সিঁড়ি লাগালে বুঝবে এটা ছাদ। হচ্ছে আমাদের কাকার রুম, ওইটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের বাইরের জায়গাটা। এখানে অনেক খারাপ অবস্থা হয়ে আছে, সেই জন্য পুরোটা আমরা শেয়ার করছি না। এখানে হলো আমাদের ওয়াশরুম। এটার কথা বলছে।
তো যাই হোক, চলো নেক্সট। সবাই কাজে চলে যাচ্ছে, বাবা এখানে ভাত খাচ্ছে, ভাত খেয়ে চলে যাবে। আজকে এত মজা লাগছে বন্ধুরা, আপনাকে জানাতে পারবো না। কি জানাতে পারবে না, কি মজা হচ্ছে? কি আজকে দাদু বুন্টু দাদুর সঙ্গে আমার লগে মেডিস দে। টেনশনে নাকি ওর মাথায় পাকা চুল হয়ে গেছে, এই দেখো। তোমার কিসের টেনশন গো? রাহুল লায়না কিসে? রাহুল কে? আমার বোন, আমার হাজবেন্ড। ই রাম, তোমার হাজবেন্ড? তোমার বিয়ে কবে হয়েছে? আমার তো বিয়ে হয়নি। তাহলে তুমি হাজবেন্ড কেন বলছো? আমার বয়ফ্রেন্ড। এখন আমি একটু ভাত খাবো। সকাল 11টা বেজে গেল। আমি তো সকালে ভাত খাই না, বা অনেক সময় যখন ভাত খাই তখন 12টা 12:30 বেজে যায়। তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফলে মানে কি করব, মানে খিদেটা বেশি লেগে গেছে, আজকে সকাল সকাল লেগে গেছে। তো এখন একটু ভাত খাবো, আর মা কি রান্না করবো তোমাদের সাথে দেখাবো। তো চলো আগে ভাতটা খেয়ে নিই। তো আমার তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন স্নানে যাব। এই যে ড্রেসটা নিতে এসেছিলাম, তো স্নান করে দেখা হচ্ছে। আর মা এখানে কাটছে, মানে কি রান্না করবে যাই করবে, তো মা রেডি করছে। তো চলো স্নানটা করে দেখা হচ্ছে। তো এখানে আমি স্নান করে নিয়েছি, ভাবলাম একটু রোদে এসে দাঁড়াবো, প্রচণ্ড পরিমাণে রোদ। তারপর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ এমনিতেই তো অনেক গরম। তো আরও মাথায় তেল দিয়ে দিয়েছিল মা কালকে রাতে, তাই চুলগুলো এরকম লাগছে। তো যাই হোক, তো চলো দেখি মা কি রান্না করছে। আর কি রান্না করছো? হ্যাঁ দেখো কি তো রান্না করি। এগুলো কি? লাউ? লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রানবে? দেখাও, মাছের মাথা দিয়ে রান্না হবে। আর কি রান্না করবে? এই যে মাছের মাথা দিয়ে। তারপর আর কি রান্না করবে? আর কি আছে, কি রান্না করুন? মাছ তরকারি আছে। তো মা রান্না করতে করতে আমি কিছুটা অ্যাসাইনমেন্ট করে নিই। তোমরা তো জানো আমার এক্সাম চলছে। তো এই দেখো, কালকে রাতে কিছুটা করে রেখেছিলাম, আর কিছুটা বাকি আছে, তো সেগুলো একটু একটু করে নিই, রেডি করে নিই। 25 তারিখ জমা নেবে। তো চলো, অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি এটুকু লিখেছি, আর এইটাতে এইটুকু লিখেছি, ব্যাস এইটুকুতেই আমার ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না আমার লিখতে। কি করব? এখন ঘুম পাওয়ার একটাই কারণ, আজকে অনেক সকালে উঠেছি। অন্যদিন 9:30 10টায় উঠতাম, কিন্তু আজকে 8টায় উঠে গেছি, এই জন্য এখন ঘুম পাচ্ছে। দেখি একটু ঘুমিয়ে উঠে তারপর দেখা হচ্ছে। ব্যাগে আমি কালকে রাতে এগুলো রেখেছিলাম, এখন মনে পড়েছে, তো এখন এগুলো খাবো। তোমাদের কাদের ভালো লাগে কুল? আমার তো খুব ভালো লাগে। একটু আগে তো দেখতেই পেলে আমি কুল খাচ্ছিলাম, তারপর কাকা এনে আবার এগুলো দিয়ে গেছে, এখন খাবো লঙ্কা দিয়ে। কুল খাওয়ার পর বোন আমাকে এনে দিল মিল্কি বার। এই যে ও বসে বসে খাচ্ছে একটা, ওর সাথে আছে ওর বান্ধবী লতিকা। দেখো আমি এখন মিল্কি বার খাবো, আর ও এখন পুরোটা খেয়ে নিয়েছে, আর আমি স্টার্ট করব। অনেকটা ঝাল লেগেছে আমার। তো খেয়ে দিয়ে আসলাম ছোট বোনকে দেখতে, ও নাকি খেলছে, এই যে খেলা করছে, তো কি দেখতে চলে আসলাম। কি করছিস? আমরা খেলছি রান্নাটি মারি। কি করছিস? রান্নাটি মাঝে রান্নাটি খেলছি। আচ্ছা, ওই পুতুলগুলো কার? এইগুলো আমার, আর এইগুলো আমার দেখো ওরা খেলছে। কি রে, তোদের বাড়িতে কেউ নেই? না, কোথায় গেছে সবাই? দোকানে। সবাই দোকানে চলে গেছে, এজন্য ওরা বসে বসে বাড়িতে একা একা খেলছে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।